الذي علم بالقلم إلى آخر الآية. فقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. لا شبه ولا مثل ولا كفو لمولى، الآن كما كان كما يلقى زوالا. শ্রদ্ধা মুহতারাম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, আজকে অধ্যকার জলসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আইম্মে মাসাজিদ, উলামায়ে কেরাম, অত্র এলাকার পর্দার অন্তরের অবস্থানত অত্যন্ত আবেদা জাহেদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় জান্নাতি বাগান, এই প্যান্ডেলের নিচে আপনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়ামায়া করে, স্নেহমমতা করে আশার এবং ধৈর্য সহকারে কোরআন ও হাদিসের মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। এর শুকরাতান আমরা জোরে সুরে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ওই সত্তার প্রশংসা করছি যে সত্তা আপনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এক বিন্দু নাফাক পানি দিয়া সৃষ্টি করিয়া সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। আমি দীর্ঘ আলোচনা করব না। সম্মানিত মেহমান আমাদের সামনে বসা মেহমানদের অত্যন্ত অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই হুজুর সামান্য সময় দেওয়ার জন্য। যেহেতু আমার বয়ান করার কথা আরও পরে, যেহেতু আমার সময় নাই, এক অনিবার্য কারণে যেমন লাগতেছে, এই কারণে সম্মানিত মেহমানদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। মেরে মুহতারাম, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একখানা সূরা, সূরা আলাক, এই আলাকের সামান্য অংশ আমি তেলাওয়াত করেছি, যে অংশে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম নাজিল করেছেন ইকরা। জিবরিল আমিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সর্বপ্রথম ওহী নাজিল করেন, জিবরিল আমিন বলেন, হে আল্লাহর বন্ধু বলেন ইকরা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার যখন বললেন, আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জিবরিল আমিন মানুষের সুরত ধরিয়া মুআনাকা করলেন, বুকের মধ্যে ধরলেন, চাপ দিলেন, আর বললেন, ও আল্লাহর হাবিব বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আল্লাহর বন্ধু, আপনি আপনার রবের নামে পড়েন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলতেন আপনার রবের নামে পড়েন, পয়গম্বর
পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেহেতু আমার রবের নামে পড়ার কথা বলছেন, আমি আর গিরাবো করবো না, আমি আমার রবের নামে পড়তে এক মুহূর্ত দেরি করবো না। আমি আমার রবের নামে শুরু করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মেরে দোস্ত, বুজুর্গ, আজিজ, উলামায়ে কেরাম উপস্থিত, আমি দীর্ঘ লম্বা আলোচনা করবো না। আমি এখানে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে 1,24,000 নবী রাসূল পাঠাইছেন একমাত্র রবের পরিচয় দেওয়ার জন্য। এই সমাজের মধ্যে যখন রবের পরিচয় নিয়ে পড়া হয়, এটারই বলা হয় সুশিক্ষিত, সুশিক্ষা। মেরে দোস্ত, যদি জগতের মধ্যে রবের পরিচয় শিক্ষা হয় না, যত ডক্টর অর্জন করেন না কেন, ইঞ্জিনিয়ার অর্জন করেন না কেন, যত বড় ডিগ্রি করেন না কেন, রবের পরিচয় যে শিক্ষার মধ্যে নাই, এটা কোনো জাতির মেরুদণ্ড শিক্ষা হতে পারে না। জাতির মেরুদণ্ড শিক্ষা হলো রবের পরিচয় শিক্ষা। মেরে দোস্ত, আজকে যে আয়োজন, ছোট্ট সোনামণিরা এই আল্লাহর ঘর মসজিদ নুরানি মাদ্রাসা প্রাথমিক শিক্ষার মধ্যে রবের পরিচয় শিক্ষা দেওয়া হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার রবের পরিচয় নিয়ে শিক্ষা অর্জন করো। যে শিক্ষা, যে প্রতিষ্ঠানের মধ্যে রবের নামের রবের পরিচয় শিক্ষা দেওয়া হয়, এটাই জাতির শ্রেষ্ঠ শিক্ষা। এই জাতির শ্রেষ্ঠ শিক্ষা ওই জায়গায় পাওয়া যায় আল্লাহর ঘর মসজিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান মাদ্রাসা ছাড়া আর কোথাও রবের পরিচয় শিক্ষা পাওয়া যায় না। ওই দুই জায়গার মধ্যে রবের পরিচয় শিক্ষা দেওয়া হয়। ছোট্ট সোনামণি প্রথম ওই যদি রবের পরিচয় শিক্ষাটা পায়, এরপরে যদি ইউনিভার্সিটি, কলেজ যা কিছুতে লেখাপড়া করে না কেন, জাতির মেরুদণ্ড শিক্ষা যখন প্রথম অর্জন করিলায়, রবের পরিচয় পায়, এরপরে যদি কলেজ ভার্সিটিতে যায়, তাহলে আর অসুবিধা হবে না, তার পথ জানা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনি আমাদের ছোট্ট সোনামণি ছেলে মেয়ে যখন প্রাথমিক নুরানি পড়াইয়া তার রবের পরিচয়, তোমার রবকে, তোমার রবের পরিচয় যদি আমি আমার বাচ্চারা শিখাইয়া দিলাই, আল্লাহ হাবিব ফরমানে পরবর্তীতে বড় কলেজ ভার্সিটি পড়লেও তার রব হারাবে না। মেরে দোস্ত, আমরা মুসলমান, মুসলমানের জাতি, মুসলমানের বাচ্চাদের মা বাবা এবং দায়িত্বশীল যারা, তারার দায়িত্ব হলো তার ছোট বাচ্চাদের রবের পরিচয় দেওয়া। যদি আপনি আমি আমাদের বাচ্চাদের রবের পরিচয় দেই না, কালকে আমাদের আদালতের মধ্যে আপনি আমাদের দায়ী করবে, আল্লাহ আদালতের দ্বারা আসামি বানাবে। হো আল্লাহ, আমার মা, আমার বাবা, আমার বড় ভাই, আমার দাদা, আমার গার্জেন, সে আমার রবের পরিচয় দেওয়াইছে না, যার কারণে এটার জন্য আমার মা এবং বাবা দায়ী। মেরে দোস্ত, আপনি আমার বাচ্চারা যখন মুসলমানের বাচ্চা মুসলমানিয়ত রবের পরিচয় দেওয়া আমি শিখাইমু, তখন সময় আমি আমার বাচ্চার হক আদায় করলাম। আমি আমার বাচ্চার হক আদায় করার কারণে কালকে আমাদের দিবসে আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের উসিলা বানাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা সংক্ষিপ্ত আকারে যা বললাম আর যা শুনলাম, সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।